নমস্কার বন্ধুরা, আজকে আমরা স্টক মার্কেটের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই কথাটার মধ্যেই এর মানে লুকিয়ে রয়েছে। সাপোর্ট অর্থাৎ কোনো কিছুকে যখন কিছু সাপোর্ট দিচ্ছে, ধরুন এই পেনটাকে এই হাতটার উপরে আমি সাপোর্টে রেখেছি, এইটা হাতের উপর রেস্ট করছে, তাহলে এই হাতটা হচ্ছে এর সাপোর্ট। অপরদিকে যখন এই পেনটা ধরুন কথার কথা ওপর দিকে যাচ্ছে আর এই হাতটাতে ধাক্কা লাগছে, তাহলে এই পেনটার গতি এই হাতটা আটকাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই হাতটা হয়ে গেল রেজিস্ট্যান্স। একদম সিম্পল ভাবে বললাম, একটা ঘরে আমরা ধরুন মেঝেতে দাঁড়িয়ে রয়েছি, মেঝেটা আমাদের কাছে কি সাপোর্ট, কেননা এই মেঝেটার উপরে আমরা সাপোর্ট করে দাঁড়িয়ে রয়েছি, হেঁটে চলে বেড়াচ্ছি। আমরা যদি কথার কথা এই ঘরের মধ্যে লাফাতে শুরু করি, আমরা কত দূর অবধি যেতে পারবো? ম্যাক্সিমাম এই ঘরের সিলিং অবধি আমরা যেতে পারবো। ঘরের সিলিং এ গিয়ে আমরা ধাক্কা খাবো, তার উপরে কিন্তু আমরা যেতে পারবো না, সেই সিলিংটাকে ফুঁড়ে আমরা যেতে পারবো না। তাহলে সেই সিলিংটা হয়ে গেল আমাদের কাছে রেজিস্ট্যান্স। তাহলে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু স্টক প্রাইস ওঠানামা করে। এইটা ধরুন রেজিস্ট্যান্স, এইটা ধরুন সাপোর্ট। একটা স্টকের প্রাইস এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে, আবার রেজিস্ট্যান্সে যায়, আবার সাপোর্টে আসে। এইভাবে একটা স্টক প্রাইস চলতে থাকে। তাহলে একটা স্টকের প্রাইস এইভাবে কিন্তু সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে আবার এইরকম ভাবে আপ ডাউন করতে থাকে। কেননা সাপোর্ট তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে তার নিচে নামতে দিচ্ছে না, আবার রেজিস্ট্যান্স তাকে তার উপরে উঠতে দিচ্ছে না। তাহলে কি একটা স্টক প্রাইস এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই ফেসে থাকে, তার উপরে বা তার নিচে কি কোনোদিন যায় না? ডেফিনেটলি যায়। এবার আমরা দেখছি একটা সাপোর্ট, কোনো একটা স্টক প্রাইস এরম ভাবে মুভ করতে 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 নিচে এসে এই সাপোর্টটাকে ব্রেক করে দিল। এটা ছিল কিন্তু সাপোর্ট, এই সাপোর্টটাকে ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পরে সে যখন আবার উপর দিকে উঠতে গেল, তখন কিন্তু এই জায়গাটায় সে ধাক্কা খেয়ে গেল। কেন? নেই, সাপোর্টটা তখন হয়ে গেল রেজিস্ট্যান্স। কেন? এই হাতের উপরে এই পেনটা রয়েছে, এই পেনটা যদি কোনোভাবে এই হাতের মধ্যে থেকে নিচের দিকে চলে যায়, পেনটা কি হাতটাকে ফুঁড়ে উঠতে পারবে? পারবে না। তাহলে এই হাতটা কিন্তু যেটা ছিল এর সাপোর্ট, সেটা কিন্তু পেনটা বা প্রাইসটা যখনই নিচে নেমে গেল, তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স হয়ে গেল। তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা একে আর পেরোতে দেয় না। সেম ভাবে সাপোর্ট ভেঙে গিয়ে যখন প্রাইস নিচের দিকে চলে যায়, সেই সাপোর্টটাই রেজিস্ট্যান্সের কাজ করে। উল্টো দিকে রেজিস্ট্যান্স, বাংলায় এটাকে বলা হয় বাধা, বাধা বলতে পারেন আপনি এটাকে। কোনো প্রাইস রেজিস্ট্যান্সের কাছে এসে রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিল, রেজিস্ট্যান্সকে ভেঙে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে যখন সে আবার এই রেজিস্ট্যান্সে আসবে, তখন এখান থেকে কিন্তু প্রাইস নিচের দিকে পড়বে না, ওপর দিকে চলে যাবে। কেন না? তখন এই রেজিস্ট্যান্সটা হয়ে গেছে তার সাপোর্ট। সিম্পল কনসেপ্ট। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই রেজিস্ট্যান্সে ব্রেক করার পরে কেন এটা সাপোর্ট হয়ে গেল? এটা ধরুন একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কিভাবে সাপোর্ট হয় সেটা আমি বোঝাচ্ছি। রেজিস্ট্যান্সে ধরুন একটা প্রাইস আছে 100, এর উপরে গেলে 110, তার উপরে 120, তার উপরে 130, তার উপরে 140। একটা স্টক প্রাইস এই 100 টাকা রেঞ্জে এসে 100 টাকাটাকে ব্রেক করে চলে গেল। তার মানে এই লেভেলে এই লেভেল থেকে কিন্তু স্টক প্রাইসটা পড়ে যাওয়ার কথা। পড়ে না গিয়ে যখন সেটাকে ব্রেক করে চলে গেল, তার মানে এতে প্রচুর ক্ষমতা রয়েছে, এতে অনেক বায়ার রয়েছে, যেই বায়াররা এই প্রাইসটাকে 100 টাকার উপরে নিয়ে চলে গেল। কথার কথা সে 110-20 টাকা অবধি গেল। যাওয়ার পর যখন সে প্রাইসটা আবার 100 টাকা এলো, তখন সমস্ত লোকজন কি দেখলো? আরে এই প্রাইসটা যেটা একসময় চলছিল 80 টাকায়, সে অলরেডি 120 টাকার লেভেল থেকে নেমে 100 টাকা এসছে। তার মানে 80 টাকা যখন ছিল, তখন কিন্তু লোক তত বেশি অ্যাট্রাকটিভ হচ্ছিল না এই প্রাইসটা থেকে। যখন এই প্রাইসটা 100 টাকার লেভেলটাকে ব্রেক করে 120 টাকায় গেল, তারপরে যখন সেখান থেকে নেমে এসে 100 টাকা এসে এলো, তখন কিন্তু লোকের কাছে এটা খুব অ্যাট্রাকটিভ হয়ে গেল। যারে 120 টাকা থেকে নেমে এসেছে, তার মানে এর অনেক উপরে যাওয়ার ক্ষমতা আছে। তখন সবাই ধারাধার করে এই 100 টাকা রেঞ্জে এই স্টকটাকে কেনা শুরু করলো। যেই কেনা শুরু করলো, তখন এই 100 টাকা থেকে স্টকটা কিন্তু বাউন্স করে ডাইরেক্ট উপর দিকে চলে গেল। তাহলে এইভাবে একটা রেজিস্ট্যান্স সাপোর্টে পরিণত হয়, আর এই সাপোর্ট থেকে স্টক প্রাইস ওপর দিকে শুট আপ করে। কেন? আশা করি আপনারা বুঝতে পারলেন। এই ভিডিওটার সাথে যদি এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এটা কিন্তু অনেকটা সাপ্লাই আর ডিমান্ডের মতোই। সাপ্লাই আর ডিমান্ডের মতোই। যদি আপনি আমার সাপ্লাই এবং ডিমান্ডের ভিডিওটা না দেখে থাকেন, ব্যাক করে চ্যানেলে গিয়ে সেই সাপ্লাই আর ডিমান্ডের ভিডিওটা আগে দেখুন। দেখলে কিন্তু এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কিন্তু খুব ইজিলি আপনার কাছে বোধগম্য হয়ে যাবে, খুব ইজিলি বুঝতে পারবেন সাপ্লাই আর ডিমান্ডটা কি।
সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের অনুযায়ী কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। এটা একটু টেকনিক্যাল টার্মে চলে যাচ্ছি, স্টক মার্কেটের মধ্যে আমরা ঢুকে পড়ছি, ঢুকে আমরা সাপ্লাই রেজিস্ট্যান্সটাকে ডিসকাশন করব। তাহলে সাপ্লাই রেজিস্ট্যান্স বোঝার জন্য সবথেকে বেটার হয় আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গেলে আপনি বুঝতে পারবেন কিভাবে সাপ্লাই আর রেজিস্ট্যান্সটা কাজ করছে। চলুন কম্পিউটার স্ক্রিনে। তাহলে চলুন আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটারে আমি ইনফোসিসের চার্টটাকে লাগিয়েছি। ইনফোসিসের চার্টটা দেখে একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, দেখুন এই জায়গায় প্রাইসটা কিন্তু এর উপরে সাপোর্টের কাজ করছিল, এই জায়গায় সাপোর্ট নিচ্ছিল, কিন্তু একবার যখন এটাকে ব্রেক করে নিচে নামে তখন কিন্তু আর এটাকে ভেঙে উপরে যেতে দেয় না, তখন এটা এর রেজিস্ট্যান্স হয়ে যায়, সেম এই জায়গায় গিয়ে কিন্তু আবার এইখান থেকে ফেরত চলে আসে, কিন্তু ফাইনালি এটাকে ব্রেক করতে সক্ষম হয় এবং তারপরে সে ইনফোসিস ওপর দিকে চলে যায়। তাহলে কি বোঝা যাচ্ছে না, সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেল। এই জায়গার সাপোর্ট যখন ব্রেক করে মার্কেট নিচে নেমে গেল তখন সেটা হয়ে গেল কিন্তু রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সে বারবার গিয়ে মার্কেট ধাক্কা খাচ্ছে, আবার সেখান থেকে নিচে চলে আসছে। আর একটা এক্সাম্পল যদি আমি নিই, বা এখানেই যদি আমি পেছন দিকে যাই, দেখুন এই ওপরের লেভেলটাকে আমরা মার্কেট এটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করছে। এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে গেল, যখন এখান থেকে মার্কেট নিচে পড়ে গেল এটা কিন্তু হয়ে গেল তার রেজিস্ট্যান্স। এখান থেকে মার্কেট বারবার নিচে পড়ছে এবং এই জায়গাটা হয়ে গেল তার সাপোর্ট। এই সাপোর্ট থেকে মার্কেট উপরে গেল, আবার এই রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে নিচে চলে এলো, আবার সাপোর্ট থেকে উপরে গেল, রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে আবার নিচে চলে এলো। এটা হচ্ছে খুব সুন্দর ক্লাসিক একটা এক্সাম্পল সাপোর্ট আর রেজিস্ট্যান্সে। দেখুন একই জায়গার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্সে প্রাইস কি সুন্দরভাবে মুভ করছে। এইভাবেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাজ করে। সাপোর্টে যখন আসে তখন সমস্ত বায়াররা অ্যাক্টিভেট হয়ে যায়, চলো এটাকে আমায় কিনতে হবে, কম প্রাইসে পেয়ে যাচ্ছি। যখন সেটা রেজিস্ট্যান্সে গিয়ে ধাক্কা মারে তখন সমস্ত বায়াররা মনে করে আরে ওর প্রাইসটা অনেক বেড়ে গেছে, ওটার দাম অনেক বেশি হয়ে গেছে, চলো ওটার থেকে আমরা বেরিয়ে পড়ি, ওটাকে আমরা বিক্রি করে দিই। তখন ওটা থেকে ওরা বিক্রি করে বেরিয়ে আসে। তার মানে এইখানে বায়ারের আধিপত্য থাকছে। এই জায়গাটাকে বাইং জোন বলা হচ্ছে আর এটাকে বলা হচ্ছে সেলিং জোন। আপনারা যে ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রোকারের ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে চার্ট অ্যানালাইসিস করা শুরু করুন। সেই চার্টগুলোকে খুলে আপনারাও এরকম জোন বানানো শুরু করুন, যেখান থেকে প্রাইস বারবার মুভমেন্ট নিয়েছে, একটা লেভেল থেকে বারবার উপরে গেছে, উপরের লেভেল থেকে বারবার নিচে এসছে, এই জোনগুলোকে মার্কিং করার চেষ্টা করুন। এইভাবে কিন্তু আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যত প্র্যাকটিস করবেন তত ভালো কিন্তু শিখতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনি হোমওয়ার্ক হিসাবে চার্ট খুলে প্রতিটা চার্ট দেখে তার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন বা সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন বানানো শুরু করুন, তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন, আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা স্টক মার্কেট সম্পর্কে জানতে চাইছে, স্টক মার্কেটে নতুন কিছু শিখতে চাইছে এবং স্টক মার্কেটে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।